খুন সন্ত্রাস দেখছে ওরা। আমি জানি না সিপিএম পার্টি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল। খুন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যে আমদানি করেছে সিপিএম পার্টি, এবং পরবর্তী সময় এটা নিপেনবাবুর সময় শুরু হয়েছে। পরবর্তী সময় কংগ্রেস একে আঁকড়ে ধরেছে। এই যে খুনগুলি হয়েছে, আমি কিছু নাম বলবো শুধু। সুক্রাম দেববর্মা প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষ থেকে 200 গজের মধ্যে সে মার্ডার হয়ে গেল বিকালবেলা। পরিমল শাহ বিধায়ক খুন হয়েছে, গৌতম দত্ত সিপিএম এর বিধায়ক খুন হয়েছে তাদের আমলে, মধুসূদন শাহ কংগ্রেস এমএলএ ওই সময় খুন হয়েছে বামেদের আমলে, বিমল সিনহা মন্ত্রী খুন হয়েছে তাদের আমলে, বাদারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল, খুন হয়েছে তাদের আমলে, দেবল দেব কংগ্রেসের নেতা খুন, যুব কংগ্রেসের নেতা খুন হয়েছে তাদের আমলে, দীপঙ্কর নাথ শর্মা আপনারা চিনেন সবাই, খোয়াইতে খুন হয়েছে, অতীশ চৌধুরী আমাদের রতন চক্রবর্তী বর্তমানে যে এলাকার বিধায়ক, ওইখানে উনি পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন, ওনাকে খুন করা হয়েছে আগুন জ্বালিয়ে। নৃপেন্দ্র দেবনাথ প্রধান জাম্বুরা গাঁওসভার খোয়াইতে খুন করা হয়েছে। সুজিত গোস্বামী আমার এলাকার জাতীয় কংগ্রেসের নেতা ছিল, মোহনপুরে খুন হয়েছে। শ্যামল বর্ধন আগরতলা শহরে খুন হয়েছে। মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা খুন হয়েছে। ভজন ঘোষ, ভূষণ ঘোষ, নিখিল দে এরা খয়েরপুরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে। দীপক বিশ্বাস জাতীয় কংগ্রেসের বণিক্য চমড়িতে খুন হয়েছে। অনিল জনপতি আমরা চেয়ারম্যান আমলিঘাটের সাবরুমে খুন হয়েছে। দিলীপ শাহ জাতীয় কংগ্রেস কর্মী মনু সাবরুম বাজারে খুন হয়েছে। শ্যামল সেনগুপ্ত আপনারা জানেন না, আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS এর পশ্চিমবঙ্গ থেকে আসাম উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব খুন হয়েছে। সুধাময় দত্ত আগরতলার ইনচার্জ RSS এর খুন হয়েছে। ধীরেন্দ্রনাথ দেব প্রচারক RSS এর খুন হয়েছে। শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক RSS এর খুন হয়েছে। শ্যামরী শর্মা খুন হয়েছে। সালেমার টিউজিএস প্রার্থী মঙ্গল প্রসাদ দেবরা খুন হয়েছে। প্রসূন দেবনাথ প্রধান সালেমা খুন হয়েছে। জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুরে খুন হয়েছে। মাখনলাল সরকার আপনার যার তখন জন্ম হয়নি, বিশাল করে খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে আমাদের ভোটের আগে 18 আগে। নিশিকান্ত চাকমা ছামনে খুন হয়েছে। জানমোহন ত্রিপুরা বিজেপি রস্যাবাড়ি খুন হয়েছে। শান্তনু ভৌমিক খুন হয়েছে, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুন হয়েছে। তারা আইনের কথা বলছি, আমাদের আমলে খুন হয় না আমি বলবো না, কিন্তু এই খুনের সন্ত্রাসের রাজনীতি কারা আমদানি করেছে এখন তো কিছুই না। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर ढीला, आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर ढीला। এদের আমলে আপনারা বলছেন আইনের শাসনের কথা, দর্শনের কথা বলছে। রাত ভর গণদর্শন 2 যুবতীকে, কখন এটা টাক্কা তুলছি, অনেক সাংবাদিক পুরানো তারা জানা, টাক্কা তুলছি। রাত ভর গণদর্শন 2 যুবতীকে, রাজনৈতিক চাপে নীরব পুলিশ কনস্টেবলের নেতৃত্বে কল্যাণপুরে গণদর্শন বোবা কিশোরীকে গণধোলায় গ্রেপ্তার 2, তারা বলে আইনের শাসন। নাবালিকা ধর্ষণ কমলপুরে, তারা বলে আইনের শাসন। গৃহবধূ ধর্ষণে আসেন পলাতক, শ্লীলতাহানির দায়ে ধৃত ক্যাডার জেল হাজতে, তারা বলে আইনের শাসন। ধর্ষণ কাণ্ডে উত্তাল কদমতলা, বিধায়কের নেতৃত্বে থানায় গণধর্ণা। দাম ছাড়া দর্শন করে উপজাতি মহিলা খুন, তারা বলে আইনের শাসন। ধর্ষণের অভিযোগ যুবক গ্রেপ্তার 2017-তে তেলিয়ামুড়াতে। বিলুনিয়া ধর্ষণ গ্রেপ্তারে এক চাঞ্চল্য। প্রতি মাসে 2017 কথা বলছি, আমাদের আসার আগে প্রতি মাসে রাজ্যে ধর্ষণের শিকার হচ্ছেন 17। কে বলছে? ও তৎকালীন মন্ত্রী বলছে। আপনারা ওরা বলছে আইনের শাসনের কথা। গণধর্ষণ করে খুন, গ্রেপ্তার আরো 2 তেলিয়ামুড়া। আর জানবেন কেলেঙ্কারি কথা বলে, বিজেপির আমলে কেলেঙ্কারি কথা বলে। চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? লটারি কেলেঙ্কারি কার আমলে হয়েছে?
বিশালগড় ব্লক সহ সমস্ত ব্লকে দুর্নীতি কার আমলে হয়েছে? আদা কেলেঙ্কারি বর্তমান যিনি জেনারেল সেক্রেটারি সিপিএম এর তার নেতৃত্ব হয়েছে। বিটুমিন কেলেঙ্কারি কার আমলে হয়েছে? পাইপ কেলেঙ্কারি কার আমলে হয়েছে? উড়ালপুল কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেশন কার্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? ভুয়ো ভাতার কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেগার টাকা কেলেঙ্কারি কার আমলে হয়েছে? কেলেঙ্কারি দুই চারটা ঘটনা এখন যে গ্রাম স্তরে হয় না, আমি এটা বলবো না, আমি এরকম ভাবে কথা বলবো না, কিন্তু দুর্নীতি সেসময় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বলে স্বৈরাচারী এই সরকার। আমি জানি না কংগ্রেসের কোলে সিপিএম দোলে, সিপিএম এর কোলে কংগ্রেস দোলে। আজকে দেখুন সমীর বর্মন তা বলতে লক্ষ্মীনাথ সহ শত শত কংগ্রেস কর্মীকে জেলে নিয়েছিল জরুরি অবস্থার সময়। জেলে কংগ্রেসের যে স্বৈরাচারী জেলে থাকার ক্ষমতা, ইন্ডিয়াতে কত জেলে থাকার ক্ষমতা ছিল? 1975 সনে জেলে থাকার ক্ষমতা ছিল 1,61,000 মানুষের জেলে রাখতে পারবে না। অ্যারেস্ট করার জন্য 4,960,000, জরুরি অবস্থায় 4,960,000 রাখার ব্যবস্থা নেই। এবং আমাদের ত্রিপুরাতে 1130 জন মিশাতে অ্যারেস্ট হয়েছে, লাসাতে অ্যারেস্ট হয়েছে, ডিআইআর অ্যারেস্ট হয়েছে, কাপে বোঝাতে অ্যারেস্ট হয়েছে। ওরা বলছে আজকে প্রেস মিট করে 2,500 লোক হতে পারে। সবচেয়ে বড় কথা হলো সরকার রাজনীতি করছে, কি বলবেন? এটা যে প্যাকেজ ঘোষণা করেছে এটার ভিতরে নাকি রং লাগানো আছে। আপনারা সব নামাজ না তাদের কি বুঝিয়েছে? রাজ্যের মানুষ পরপর 2টা নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাদের সাথে মানুষ নেই। হ্যাঁ, তীব্রমতার সাথে মানুষ ছিল। তারাও বুঝে গেছে যদি রাজ্যের ডেভেলপমেন্ট করতে হয় বিজেপি ছাড়া গতি নেই। আজকে সেই জন্য সবাই মিলে এসে সহযোগিতা করছে। আজকে রাজ্যের আইনের শাসন বাস্তবায়িত হয়েছে। আগে কি বলতো, খুব মাথা ঠান্ডা করে শুনবেন। সিপিএম এর কি স্লোগান ছিল? আমরা ন্যূনতম মৌলিক চাহিদা। আমরা বলতে আমরা যতটুকু বলেছি ততটুকু শুনে রাখো। আজকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, আপনাদের বলে দিয়ে একটু শুনে নিন, এটা কতটুকু জানেন আমি জানি না। দেশটা কোন জায়গায় আছে একটু দেখবেন। এর আগেও দেশ ছিল, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ার চতুর্দিকে কোন কোন দেশ? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে কোথায় গেছে দেশটা একটু লক্ষ্য রাখুন। ইন্ডিয়াতে একদম ন্যূনতম, আপনার ঘরের কথা বলছি আমি বড় বড় কথা বলবো না, আমি ইস্যুর কথা বলবো না, আমি শুধু ঘরের কথা, আপনাদের বাড়ি ঘরের কথা বলবো। ইন্ডিয়াতে চালের কেজির দাম কত? ইন্ডিয়াতে চালের কেজি দাম 81 কোটি মানুষের ফ্রি চাল দিচ্ছে। চাল এত বেশি উৎপাদন হচ্ছে। আবার একটা রেশন আছে 13 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে 35 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে মার্কেটে 48 টাকা কেজি রেশনে। পাকিস্তানে কত টাকা কেজি? 310 টাকা। ইন্ডিয়ার সর্বোচ্চ দাম 48 টাকা বাজারে, পাকিস্তানে 310 টাকা, বাংলাদেশে 54 টাকা। আমাদের সাথে সম্পর্ক ছিল বলে। শ্রীলঙ্কা 201 টাকা, নেপাল 114 টাকা, চায়না 63 টাকা 64 পয়সা। কোন কথা বলছেন? আটা আমাদের দেশে 13 টাকা পার কেজি, বাজারে 40 টাকা কেজি, পাকিস্তানে 150 টাকা কেজি, বাংলাদেশে 80 টাকা কেজি, শ্রীলঙ্কাতে 76 টাকা কেজি, নেপালে 277 টাকা কেজি, চায়নাতে 73 টাকা কেজি। কোন দেশের কথা বলছেন? বিজেপি 10 বছর আগে কোন জায়গায় আর আজকে কোন জায়গায় দেশকে দিয়েছে? আসুন, ডাল